আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের 241 পেজ প্রবলেম 14, যেটা 2018 সালে বি পার্টে আসছিল। তো আগে যে ক্লাসটা সেখানে ট্রেজারি স্টক নিয়ে আলোচনা করছিলাম। তো এই অঙ্কটা এখানে প্রিফারেন্স শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। মানে তিনটা অঙ্ক তিনটা ধাপে যদি দেখানো যায় তাহলে আমার মনে হয় অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এই অঙ্কটাই এই যে প্রিফারেড স্টক বা প্রিফারেড শেয়ার নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা অঙ্কটা পড়ে আমরা বোঝার চেষ্টা করবো যে অঙ্কতে কী চাইছে আর কী করতে বলেছে, ঠিক আছে। তো আশা করি আগের অঙ্কটা বুঝতে পারছো। তো আগের অঙ্কটা যদি বুঝে থাকো, তো এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা আমি আগের ভিডিওতে বলা হয়নি, ঠিক আছে। সেটা কি, ট্রেজারি স্টক আর প্রিফারেন্স শেয়ার আর কমন স্টক এই তিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এই তিনটার তিনটা ধরন, ঠিক আছে, কোনোটা কিন্তু একরকম না। তো ট্রেজারি স্টক কী বলছিলাম গতদিন, যেটা হলো আমার কোম্পানির স্টক যদি আমি নিজেই ক্রয় করি, ঠিক আছে, আমার ক্রয় আমি একজনের কাছে বিক্রি করছি, এখন সে আবার আমার কাছে বেচে দেবে, সেটা মানে কিছুটা রিফান্ড কোয়ালিটি। এটা রিফান্ড কোয়ালিটি মানে রিফান্ড না, কিন্তু মানে ধরো আমি একটা জিনিস একজনের কাছে সেল করছি, এখন সেই জিনিসটা সে আবার আমার ব্যাক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন সেটা আবার রিফান্ড বলে, কিন্তু এটা রিফান্ড না। মানে আমি একজনের কাছে আমি আমার দোকানে একটা জিনিস আমি বিক্রি করছি, ধরো আমরা যদি উদাহরণ হিসেবে বুঝতে চাই, এই কলমটা আমি তোমার কাছে বিক্রি করছি আমার কোম্পানি থেকে, ঠিক আছে। এখন কয়েকদিন পরে বা খানিক সময় পরে বা কারণ আমি কলমটা তোমার কাছ থেকে এবার আমি কিনে নিয়েছি, ঠিক আছে, এটা বলে ট্রেজারি স্টক, ওকে। এবার প্রিফারেন্স স্টক যেটা কাকে বলে সেটা আমরা যদি বুঝি বেসিকটা, মানে এটা বাংলা বলে অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ার বলতে অগ্রাধিকার আমরা অনেক সময় বলি না যে ওরে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, মানে কিছুটা মানে তার বেশি অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে ধরো একজনের দুই ছেলে, ছোট ছেলেটাকে বেশি ভালোবাসে, কিছুটা ওই কোয়ালিটি, হ্যাঁ। মানে বলে না ছোট ছেলের প্রতি মায়া বেশি, তার মানে প্রিফারেন্স স্টকও সেম। তিনটা স্টক যেটা আছে, কমন স্টক, ট্রেজারি স্টক আর প্রিফারেন্স, এর ভিতর থেকে প্রিফারেন্স স্টকের মায়া বেশি, হ্যাঁ, মানে এর অগ্রাধিকার দেওয়া হয় বেশি। তো কোম্পানির লাভ যাক লস যাক সেটা দেখার বিষয় না, কোম্পানি যে অগ্রাধিকার যাদের শেয়ার যারা কিনবে এরা ঠিকই মুনাফা পাবে। কোম্পানির লসে গেছে কিন্তু কমন স্টক কিন্তু পাবে না, যে কোম্পানির লস হয়েছে ও কিন্তু কোনো রকম মানে স্টক কিনলে ডিভিডেন্ড বলে যেটা লাভ আর কি, প্রফিট, ও কিন্তু কোনো ডিভিডেন্ড পাবে না। তো এই ক্ষেত্রে প্রেফারেন্স স্টক কী করে, ধরো কোম্পানির লস হয়েছে, এবছর কোম্পানির লাভ হয়নি, কিন্তু তা বাদেও আমাদের কোম্পানির আগে যে প্রিফারেন্স স্টক যারা বা অগ্রাধিকার শেয়ারধারী যারা, এদের এদের আমাদের টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এদের টাকা দিয়েই দিতে হবে, মানে লাভ যাক লস যাক সেটা আমার দেখার বিষয় না, এর টাকা আমাদের আগে পেমেন্ট করতে হবে। কথা বুঝতে পারছি। তো অগ্রাধিকার কারা, যাদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক আছে। তো এটাকে বলে প্রিফারেন্স স্টক বা অগ্রাধিকার শেয়ার, যাদের নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজ তাকে অগ্রাধিকার দেওয়া হয়, যে না তোমাকে আমি 8% সুদ দেবো বা তোমাকে আমি 10% আমি তোমার লাভ দিয়ে দেবো, ঠিক আছে। এটারে বলে অগ্রাধিকার। শুধু এই অগ্রাধিকারই পার্সেন্টেজ থাকবে, তাছাড়া কমন স্টক বা ট্রেজারি স্টকে কোনো আলাদাভাবে পার্সেন্টেজ বলা থাকবে না যে এত পার্সেন্ট কমন স্টক, এত পার্সেন্ট ট্রেজারি স্টক এরকম বলা থাকবে না, শুধু একমাত্র প্রিফারেন্স স্টকে এই পার্সেন্টেজ দেওয়া থাকবে। তার মানে ওই অনুপাতেই তাকে হলো পেমেন্ট করতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো অঙ্করে আমরা যদি যাই, প্রথমে বলছে এবিসি বা জেরিন কর্পোরেশন ইস্যুড মানে সে বাজারে ছাড়িছে, ঠিক আছে, মানে ইস্যু করছে আর কি, শেয়ার ইস্যু করলে পরে ইস্যু বলে, ঠিক আছে। ইস্যুড 1,00,000 শেয়ার, এই যে শেয়ারগুলো সে টোটাল 1,00,000 শেয়ার ইস্যু করেছে, যার টাকা 20 পার ভ্যালু, মানে 20 টাকা করে, একটা দাম 20 টাকা করে। কথা বুঝতে পারছি, মানে যদি আমরা 1,00,000 শেয়ারের সাথে 20 গুণ করি তাহলে আমাদের টোটাল টাকা পেয়ে যাবো 20 টাকা হলো আমাদের ফেস ভ্যালু, মানে আমাদের মার্কেট ভ্যালু এক কথায়, ঠিক আছে। 20 টাকা করে আমাদের ফেস ভ্যালু আর কি, ঠিক আছে। সরি, মার্কেট ভ্যালু না, ফেস ভ্যালু মানে মানে অরিজিনাল মূল্য। হ্যাঁ, মানে এই কলমটা আমি ধর 5 টাকায় কিনছি, কিনে 10 টাকায় বিক্রি করছি, তো এই 5 টাকা হলো আমার অরিজিনাল মূল্য, 10 টাকাও আমার মার্কেট ভ্যালু, ওকে। মানে মার্কেটে বিক্রি হচ্ছে 10 টাকা, কিছুটা ওরকম। তো 20 টাকা ওর মানে ফেস ভ্যালু। তারপরে লেগেছে কিউমুলেটিভ 8%, এই যে 8%, এই যে 8 কথাটা বলা আছে, তার মানে কোম্পানি যদি লসেও থাকে বা এই বছর যদি লাভও না করে, ঠিক আছে, তারপরও ওকে 8% ডিভিডেন্ড আমার দেওয়াই লাগবে, ঠিক আছে, ওকে। এখানে কিউমুলেটিভ কথাটা একটু মনে রাখতে হবে, যে কিউমুলেটিভ এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কিউমুলেটিভ একটা পদ্ধতি, এটা নন কিউমুলেটিভ আর কিউমুলেটিভ, ঠিক আছে। কিউমুলেটিভ মানে আমাদের অগ্রাধিকারকে মানে কিছু অ্যাডভান্টেজ দিতে হয়, ঠিক আছে, সেটাকে বলে কিউমুলেটিভ। আর নন কিউমুলেটিভ মানে সেখানে কোনো অ্যাডভান্টেজ পাবে না, এই এটা একটু উল্লেখ থাকে। তো কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভটা মনে রাখতে হবে, তো এটা একটুখানি হাইলাইট করে রাখলাম, মনে রাখতে হবে। তারপর জানুয়ারি 2015 সালে এটা আমাদের ইস্যু করছিল, ঠিক আছে। 1,00,000 শেয়ার
ইস্যু করছে 20 টাকা করে, কিন্তু তার টোটাল টাকা হয়েছে, তার টোটাল ক্যাপিটাল হয়েছে 21 লাখ টাকা। এখন 1 লাখ টাকা এক্সট্রা কই পেলাম আমরা, সেটা তো প্রশ্ন, তাই না? 1 লাখ টাকা কই পেলাম? এখন আমাদের যে বাজার মূল্য 20 টাকা, সরি আমাদের যে অরিজিনাল মূল্য 20 টাকা ছিল, সেটা আমাদের বাজারে তোলার পরে সেই দামটা 21 টাকা হয়ে গেছে। মানে আমাদের মার্কেটটা মানে হচ্ছে যে গ্রো আপ হয়েছে, যে দাম বেড়ে গেছে। তো 21 টাকা হিসেব করে, মানে 21 টাকা কী করে পেলাম? এই যে 1 লাখ টাকা যদি আমি 21 লাখ যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমরা 21 টাকা পাবো পার পিস। কিন্তু আমাদের দাম ছিল 21 টাকা, আমরা এই 20 টাকা কিন্তু পাচ্ছি আমরা 21 টাকা, তার মানে 1 টাকা আমরা প্রফিট পাচ্ছি, মানে মানে লাভ পাচ্ছি, ঠিক আছে? ওকে, তারপরে আমি তো আসলে প্রফেশনাল না, অনেক কথা অনেক সময় জড়ায় যাইতে পারে, হ্যাঁ, এগুলো একটু স্কিপ করে বোঝার ট্রাই করবা, আশা করি। ওকে, তারপরে ইন ডিসেম্বর 2017 জেরিন কর্পোরেশন ডিক্লেয়ার ইটস ফার্স্ট ডিভিডেন্ড অফ টাকা 5 লাখ। এখন এই 5 লাখ টাকা যে ডিভিডেন্ড দিবে, এটা আমাদের বলে দিয়েছে যে তার ফার্স্ট ডিভিডেন্ড 5 লাখ টাকা। ওকে, এখন এই 5 লাখ টাকা কিন্তু যে শুধু ওই কোম্পানিতে যে শুধু যে আমাদের প্রিফারেন্স স্টক আছে এমন না, এখানে শুধু প্রিফারেন্স স্টকের হিসাবটা বলা হয়েছে, বাট এটা কিন্তু এমন না, ঠিক আছে? ওই জায়গায় দেখা গেলো কমন স্টকও থাকে, ট্রেজারি স্টকও থাকে, ঠিক আছে? তো এই ডিভিডেন্ডটা সবাই পাবে, কমন স্টকও পাবে, আবার এরাও পাবে, প্রিফারেন্স স্টকও পাবে, ঠিক আছে? ট্রেজারি স্টকের ডিভিডেন্ড দেওয়া হয় না, ওইটা আমাদের কনসেপ্টে যাবো না। আমাদের এই দুইটা টাকা পাবে, সিএস মানে কমন স্টক, আর পিএস মানে প্রিফারেন্স স্টক, এটা মনে রাখলে হবে। ওকে, তো এ পর্যন্ত কি আমাদের প্রশ্ন ছিল। আর এই যে এটা একটু মনে রাখতে হবে, কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। এই যে কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ, ঠিক আছে? এখানে একটু লিখে দিচ্ছি নন কিউমুলেটিভ। ওকে, নন সি মানে নন কিউমুলেটিভ, অন্যর বই তো লিখে আসে সমস্যা হবে। ওকে, তবে এ নম্বরে বলেছে প্রিপেয়ার এ জেরিন কর্পোরেশন জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স অফ দ্য প্রিফারেড স্টক। আমাদের যে প্রিফারেড স্টকটা ইস্যু করছি, এর একটা জাবেদা দিতে বলছে এ নম্বর রিকোয়ারমেন্টে। আর বি নম্বরে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিভিডেন্ড হুইচ উইল বি পেইড টু দ্য কমন স্টক হোল্ডার্স অফ প্রিফারেন্ট স্টক ইন দ্য কিউমুলেটিভ অ্যান্ড নন কিউমুলেটিভ। এই যে সুন্দর একটা প্রশ্ন এটা, এই যে কিউমুলেটিভ অ্যান্ড নন কিউমুলেটিভ, এটা মনে রাখতে হবে। কিউমুলেটিভ অ্যান্ড নন কিউমুলেটিভ, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, গুড। তারপরে আমাদের প্রশ্নটা যাই, আমাদের সলিউশনে যাই, সলিউশনে যাই দেখি আমাদের কী করতে বলছে। ওকে, তো আমরা এখন রিকমেন্ড এটা আমরা সলিউশন সামনে দেখতে পাচ্ছি। রিকমেন্ড এতে জাস্ট বলছে যে প্রিপেয়ার জেরিন কোম্পানি জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স অফ দ্য প্রিফারেন্ট স্টক। মানে আমাদের একটা এই যে ইস্যু করছে আমাদের যে এই শেয়ারটা, সেটা একটা জাবেদা দিতে হবে। আর আমি একটা কথা বলি, ট্রেজারি স্টক হোক, কমন স্টক হোক, যাই হোক, আমাদের এই ইস্যুর জাবেদাটা সেম, ঠিক আছে? তো এখানে আমরা লক্ষ্য করি জাবেদার ঘর তো এক্সট্রাভাবে আর দেখানোর কিছু নাই, এগুলো মনে রাখতে হবে। এটা 15 সালে ইস্যু করছিল, যেন 15 সাল ডেট যদি দেওয়া থাকে, এখন জানুয়ারি 1 দিলেও কোনো প্রবলেম ছিল না। ওকে, তো ক্যাশটা আমাদের টাকা কিন্তু আসবে, তাহলে মানে ক্যাশ অলওয়েজ টাইম আমরা যদি শেয়ার ইস্যু করি, অলওয়েজ টাইম এটা ফিক্সড যে ক্যাশ ডেবিট, আর আমাদের যে শেয়ারটা ওইটা অলওয়েজ টাইম ক্রেডিট হবে, একদম অলওয়েজ এটা, ঠিক আছে? প্রিফারেন্ট বলে, কমন স্টক বলে, ট্রেজারি স্টক বলে, অলওয়েজ ক্রেডিট হবে এটা, ঠিক আছে? ক্যাশ ডেবিট, যে স্টকের কথাটা বলবে বা ইস্যু করবে সেটা আমাদের ক্রেডিট হবে। তো ক্যাশ আমাদের হলো ডেবিট, সেটা হলো কত টাকা? আমাদের এই যে টোটাল 21 লাখ টাকা আমাদের ক্যাশ হয়ে যাবে ডেবিট, কারণ আমরা টোটাল 21 লাখ টাকা আমরা হাতে পাইছি। 1 লাখ টাকা এক্সট্রা পাইছি, সেটা আমাকে দেখা দরকার না, আমরা 21 লাখ টাকা হাতে পাইছি, তো মানে ক্যাশ আমাদের 21 লাখ টাকা। ওকে, তো তারপরে প্রিফারেন্স স্টক, সেটা আমাদের আর একটা জিনিস বলি, সেটা মনে রাখতে হবে, যে কোনো স্টক তার ফেস ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালুতে হয় লসে করুক বা লাভে করুক, সেই ভ্যালুতে কখনোই যাবে না, ঠিক আছে? যেটা আমাদের ফেস ভ্যালু থাকবে সেটাই অনুযায়ী আমাদের সেই স্টকটার দাম লিখতে হবে। তো যেহেতু আমাদের এখানে 20 টাকা বলা ছিল আমাদের ফেস ভ্যালু, তো সেই অনুযায়ী আমাদের প্রিফারেন্স স্টক 1 লাখ গুণ 20 লাখ, 20 করে 20 লাখ, ঠিক আছে? এটা আমাদের দাম। এবার এক্সট্রা যে 1 লাখ টাকা পাইছে, এটাই আমাদের সেই পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার। এখানেও তুমি চাইলে লিখতে পারো প্রিফারেন্স স্টক, ঠিক আছে? এইটা একদম সেম যাবে, সবার জন্য একটাই থাকবে, বেশি হলে এটা ক্রেডিটে চলে আসবে, মানে আমাদের লাভ হলে ক্রেডিট হবে, ঠিক আছে? লাভ হলে ক্রেডিট হবে। আর সপ্তাহে একই হবে, তুমি কমন স্টক দেখলেও এটাই পাবা যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা সব জায়গায় থাকবে, ট্রেজারি স্টকেও থাকবে, প্রিফারেন্স স্টকেও থাকবে, কমন স্টকেও থাকবে, ঠিক আছে? এখানে পার এর কথাটার পরে তুমি যদি চাইলে প্রিফারেন্স স্টকে লিখে দিতেও পারো, বাট সেটা তোমার পরে অ্যাজ ইউর উইশ। ওকে, তো এখানে আমাদের 1 লাখ গুণ 1 দিয়েছে, এই একটা কই পেলাম? এই একটা আমরা পাইছি, আমাদের যে টোটাল যে দাম ছিল আমাদের ফেস ভ্যালু, এই 20 টাকা ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু 21 টাকা বিক্রি করছে, সেখান থেকে 20 বাদ দিলে আমাদের 1 টাকা আসে। সেই 1 টাকা 1 লাখের সাথে গুণ করলে 1 লাখ হয়। এক কথায় এখান থেকে যদি আমরা 20 লাখ বাদ দিই, যে 1 লাখ টাকা থাকবে, সেটাই আমাদের লাভ। ওকে, জাস্ট টু রেকর্ডের এখানে লিখে দিচ্ছি দ্য রেকর্ড ইস্যুয়েন্স অফ দ্য প্রিফারেন্ট স্টক, মানে আমরা প্রিফারেন্ট স্টক ইস্যু করছি, জাস্ট এটুকুনি রেকর্ডটা আমাদের ম্যাটার করে না, আমাদের এটা ম্যাটার করে। তাহলে আমি আরেকবার বোঝানোর ট্রাই করতেছি।
সেটা হলো আমাদের যখন যে কোনো শেয়ার আমরা ইস্যু করব, সেটা কমন স্টক বলো, ট্রেজারি স্টক বলো, যে কোনো কিছু আমরা ইস্যু করব, সেটা আমাদের আমাদের ক্যাশ টাকা আসে। শেয়ার ইস্যু করা মানে আমাদের ক্যাশ টাকা আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস বুঝি, শেয়ার মানেটা কি, এটা আগে একটু বুঝি। শেয়ার মানে আমার কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ঠিক আছে? আমার কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে। হ্যাঁ, ধরো ইউনিলেভার, আমাদের যে সাবানের কোম্পানির আছে ইউনিলেভার কোম্পানি, এখানে ধরো শ্যাম্পু আছে, সাবান আছে, অনেক ধরনের প্রোডাক্ট এদের আছে, ঠিক আছে? তো এই প্রোডাক্টগুলো কিন্তু এক এক কোম্পানি ম্যানুফ্যাকচারিং করতে পারে না, এই জন্য শেয়ার বিক্রি করতে হয়, ঠিক আছে? তো শেয়ার বিক্রি করতে হয় কেন? কারণ কোম্পানির এটা একটা নিয়ম, যেটা হলো 51%, যেটা 51% সেটা পাবলিকের মাঝে বিলয় দিতে হবে, আর 49% যেটা আছে সেটা নিজের কাছে রাখতে হবে। এটা বলে পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, মানে পাবলিকের কাছে বেশি থাকবে 51%, আর নিজের কাছে থাকবে 49%। তো এই 51% যেই মূলধনের যে অংশটা, এটা আমাদের শেয়ার হিসেবে বিক্রি করতে হয়। এখন অনেকেই শেয়ার কিনে, ঠিক আছে? অনেকেই শেয়ার কেনে, ইউনিলিভারের শেয়ার কিনবে, দাম বাড়বে কমবে বাড়বে এরকম। এটা এক পদে আমরা যদি এখনকার হিসেবে করতে যাই, এটা ট্রেডিং কোয়ালিটি, ঠিক আছে? এখন দাম বাড়তে পারে, খানিকক্ষণ পরে দাম কমতেও পারে। ওকে, তো শেয়ার আমরা ওইভাবে কেনা বেচা করতেছে। তো এখন ওকে শেয়ার 21 টাকা মূল্যে ওরা বাজারে ছাড়ছিল, কিন্তু সেই শেয়ারটার মূল্য এখন 20 টাকা মূল্যে ছাড়ছিল, তো সেটার মূল্য এখন 21 টাকা হয়ে গেছে। মানে 1 টাকা তাদের এখন লাভে আছে। এমন হতে পারে 19 টাকা দাম কমেও যেতে পারে, হতেই পারে, তখন লাভে আছে। তো লাভে যাবে, আমাদের যখন শেয়ার ইস্যু করবো তখন ক্যাশ টু ডেবিট আমাদের হবেই। আমাদের যেই টাকা বিক্রি হবে, এখন যে টাকাটা আমাদের লাভ আছে এখন, ঠিক আছে, 21 টাকা, তো 21 টাকা, যদি 22 টাকা থাকতো 22 টাকা। ওকে, তো যেটা থাকবে সেটা ওটা গুণকে 21 লাখ টাকা আমাদের ডেবিট। এবার আমাদের যে স্টকের কথা বলবে, কমন স্টক বলুক, ট্রেজারি স্টক বলুক বা প্রিফারেন্স স্টক বলুক, এখানে প্রিফারেন্স স্টকের কথা বলা হয়েছে। তো এখানে আমাদের প্রিফারেন্স স্টক সেটা ক্রেডিট হয়ে যাবে, যে কোনো স্টক ক্রেডিট। ওকে, তো ক্রেডিট হওয়ার পরে সে আমাদের যে মেন যে ফেস ভ্যালু, যেটা আমাদের মূল যে ভ্যালুটা যেটা ছিল মূল দাম, সেটাই আমাদের সেই টাকার সাথে এটা হবে। যেহেতু 1 লাখ শেয়ার ইস্যু করছে, 1 লাখ গুণ 20, এই যে 1 লাখ গুণ 20, সেটা আমাদের হয়ে গেছে। তারপরে পেইড ইন ক্যাপিটাল অফ, ওই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা আমাদের লাভের টাকার সময় লিখতে হয় বা লস হলেও লিখতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে 1 লাখ গুণ 1, আমাদের 1 টাকা করে লাভ হয়েছিল 1 লাখ, এটা আমাদের জাবেদা ছিল। পরেরটা আমাদের যে রিকমেন্ড বি বলেছে, calculate the amount of the dividend which will be paid up to common stock holders if preferred stock in cumulative and non-cumulative. And cumulative আমি একটু বলি, কিউমুলেটিভটা হলো এমন ধরনের একটা হিসাব যেখানে আমাদের 3 বছরের এই যে 5 লাখ যেটা এই ডিভিডেন্ডটা, এখানে আমাদের 3 বছরের টাকা আগে থেকে আমাদের প্রিফারেন্স স্টককে দিয়ে দিতে হবে। প্রিফারেন্স স্টককে আমাদের 3 বছরের টাকা দিয়ে দিতে হবে, 5 লাখের থেকে আগে ওকে দিতে হবে। এটা হলো কিউমুলেটিভের নিয়ম, মানে 5 লাখ ওকে দিতে হবে, এটা আনুপাতিক হারে, তারপরে দিয়ে যা বাঁচবে সেটা পাবে কমন স্টকরা। এটা হলো আনুপাতিক, মনে রাখতে হবে। 3 বছরের হিসাব ওদের আগে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে যা বাঁচবে বাদ দিয়ে এর ভিতর থেকে 3 বছর হিসাব করে আমাদের 8%-এর হিসেবে যতটুকু হবে ততটুকু হয়ে তারপর যা বাঁচবে তার সেতটুকুই কমন স্টকটা পাবে, ঠিক আছে? কমন স্টকের ডিভিডেন্ড যারা শেয়ার হোল্ডার আছে তারা পাবে। এটা হলো কিউমুলেটিভ নিয়ম। নন কিউমুলেটিভ মানে এখানে ওদের কোনো হিসাব নাই, এই যে 8% দিয়ে যা থাকে সেটা কিউমুলেটিভ, মানে এরা পেয়ে যাবে, কমন স্টকরা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আর কোনো 3 বছরের কোনো হিসাব নেই। এখানে এই যে 8%-এর কথা বলেছে, 8%, এই যে 5 লাখ থেকে 8% করে যা টাকা হবে সেটা আমাদের প্রিফারেন্স স্টকরা পাবে, বাদ বাকি যত টাকা থাকবে সেগুলো কমন স্টকরা পেয়ে যাবে, কমন শেয়ার যাদের আছে তারা, মানে কমন স্টক হোল্ডাররা, ঠিক আছে? তো আমরা অঙ্কের সলিউশনে যাই। তো এটা একটু অন্যরকম ব্যতিক্রম ঘর, সেটা হলো শুধু টাকার ঘর থাকবে আর একটা টাইটেলের ঘর থাকবে। তো আমাদের দুইটা হিসাব নিয়ে এখানে কাজ করতে হবে। তো ট্রেজারি স্টকের কখনো ডিভিডেন্ড হয় না, এটা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। কমন স্টক আর প্রিফারেন্স স্টকে শুধু ডিভিডেন্ড হয়, একটা কিউমুলেটিভ পদ্ধতি, একটা নন কিউমুলেটিভ পদ্ধতি। বেসিক্যালি সবসময় নন কিউমুলেটিভই প্রযোজ্য, কিন্তু অনেক জায়গায় কিউমুলেটিভ বলা থাকে। যেহেতু এই প্রশ্ন আমাদের শুরুতে বলা ছিল যে কিউমুলেটিভ পদ্ধতি, তার এখানে বলেও দিয়েছে যে কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ বের করো, তো এই জন্য এটা করতে হবে। তো রিকমেন্ড বি আমাদের যে ঘরটা বলা হয়েছে সেটা আমরা সুন্দর করে দেখি, এইভাবে আমাদের ঘর কাটতে হবে। তো টোটাল ডিভিডেন্ড আমাদের 5 লাখ টাকা ইস্যু করেছিল, টোটাল ডিভিডেন্ড আমাদের 5 লাখ টাকা ইস্যু করেছিল, এটা তো ওই পাশে আমাদের দেখছিলাম। টোটাল ডিভিডেন্ড তারা 5 লাখ টাকা ইস্যু করছে। আর এখন কিউমুলেটিভ বলছে, তার মানে লেস, মানে আমাদের এই টাকাটা বাদ দিয়ে তারপরে কমন স্টকরা পাবে, ঠিক আছে? লেস কমন স্টক ডিভিডেন্ড, যেহেতু 20 লাখ টাকা আমাদের মূল টাকা ছিল, 20 লাখ টাকা কখনোই কিন্তু লাভের পরে ডিভিডেন্ড যায় না। আমাদের যে মেন যে টাকাটা ইস্যু করছি, আমরা 20 লাখ টাকা ইস্যু করেছিলাম, সেই টাকার পরে আমাদের ডিভিডেন্ড দিতে হবে, এটা মনে রাখতে হবে। সবসময় ফেস ভ্যালুর পরেই আমার ডিভিডেন্ড দিব, কখনোই লাভের পরে আমরা ডিভিডেন্ড দিব না, মনে থাকতে হবে, ঠিক আছে? তো 20 লাখ টাকা আমরা ইস্যু করছিলাম, তাহলে 20 লাখের আমাদের 8% প্রিফারেন্স শেয়ারের কথা বলছিল। প্রশ্নটা আরেকবার দেখলে হয়তো সামনে থেকে বুঝতে পারবা। তো 8%-এর কথা বলছিল, তাহলে 20 লাখকে 8% করে যে 3 বছর কিউমুলেটিভ বলা থাকলে 3 বছর টাকা তাদের আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে তারপর যা বাঁচবে সেটা আমাদের কমন শেয়াররা পাবে।
ঠিক আছে, যদি টাকা না বাঁচে 5 লাখের উপরে চলে যায় তাহলে কমন স্টকরা কিছুই পাবে না, এটা নিয়ম কিউমুলেটিভের। তো 3 বছর করে আমাদের যেটা থাকবে 4,80,000 হয়েছে 20,000 টাকা, এটাই পেয়ে যাবে কমন স্টক ডিভিডেন্ডরা। 20,000 টাকা আমাদের এক্সট্রা যেটা রয়েছে সেটাই আনুপাতিক হারে ওরা পেয়ে যাবে 20,000। আশা করি বুঝতে পারছো কিউমুলেটিভ পদ্ধতি। তবে নন কিউমুলেটিভ এরকম কোনো সিস্টেম নেই, 3 বছরের কোনো সিস্টেমই নাই। এই যে 20 লাখের 8% করে যা থাকবে সেটা মাইনাস করে যত টাকা থাকবে সেটা তারা পেয়ে যাবে, কমন স্টকটা পেয়ে যাবে। এই যে টোটাল ডিভিডেন্ড আমাদের ছিল 5 লাখ। ওকে, তো এখান থেকে আমাদের যে প্রিফারেন্স স্টক যেটা ছিল তাদের 8% করে আমাদের 1,60,000 হয়েছে। এখানে 3 বছরের কোনো কনসেপ্ট নাই। তো বাদ বাকি 3,40,000 টাকা রয়েছে, এটা আমাদের কমন স্টকটা পেয়ে যাবে। ঠিক আছে, কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভের কনসেপ্ট এটা। এখানে একটুখানি নোটও দিয়ে দিয়েছে, তুমি চাইলে নোট দিয়ে দিতে হয়, এই নোটও দিতে হয়। ঠিক আছে, যে কিউমুলেটিভ কমন স্টক হলে 3 বছর ডিভিডেন্ড পাবে। হ্যাঁ, যেরকম যে 2015, 16, 17 3 বছরের ডিভিডেন্ড পাবে বলে 3 দ্বারা গুণ করা হয়েছে। এটা লিখে দিতে হয়, না লিখলে কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। তো পরের অঙ্কগুলো এই ধরনের কিছু অঙ্ক আছে যেগুলো তুমি একটুখানি ট্রাই করতে পারো খুবই সুন্দরভাবে, তাহলেই তোমার অঙ্কগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।